তার মধ্যে আবার ওই ঝুঁকিগুলো আমি কিভাবে ম্যানেজ করব, কিভাবে ঝুঁকিগুলো এড়িয়ে যাব, এই বিষয়টাও আলোচনা করতে হবে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এন্ড পেমেন্ট মেথডস। আমি কোথা থেকে টাকাটা জোগাড় করব, আমার নিজের টাকা, ব্যাংক থেকে লোন নিব, বা ওই যে এলসি আসছে এলসির বিপরীতে আরেকটা আমি ব্যাক টু ব্যাক এলসি সুবিধা পাবো, এই টাকাটা কিভাবে ম্যানেজ করব, এটার উপরে আমার আলোচনা থাকতে হবে। তারপরে হচ্ছে অতীতে আমি এই ধরনের আমদানি রপ্তানি করেছি কিনা, এটা আসতে পারে। তারপর কনক্লুডিং রিমার্কস আমরা একটা কিছু লিখব। তাইলেই আমাদের আজকের যে টপিক, আমাদের টপিক ছিল কি, দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস, এটার কভার হবে। তো আমি এই কয়েকটা সেগমেন্ট কপি করে আমি নিলাম। ধরেন এই ওয়ান থেকে, ইন্ট্রোডাকশন থেকে কপি করে আমি এই কনক্লুশন পর্যন্ত নিলাম। নিলাম নেয়ার পরে এবার হচ্ছে আমি আজকে শুধু একটা অংশ দেখিয়ে দিচ্ছি। আপনার অ্যাসাইনমেন্ট হবে আপনি পুরোটা অংশ ফিল আপ করবেন, মানে পুরো আর্টিকেলটা ফিল আপ করবেন। আপনি এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে ইন্ট্রোডাকশনের সে বলছে অ্যান ওভারভিউ অফ দ্য সিগনিফিকেন্স এন্ড অপরচুনিটিজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। এইটা দিয়ে শুরু করার জন্য সে আমাকে সাজেশন দিছে যে তোমার আর্টিকেলটা যেটা লেখছো তুমি, বা তুমি যে কন্টেন্টটা রেডি করতেছো, এই কন্টেন্টটা হচ্ছে এই শব্দটাতে, মানে এই থিমের উপরে লেখো। তো আমি এখানে আবার চ্যাটজিপিটি কে বললাম রাইট অন অ্যান ওভারভিউ, এই আচ্ছা অ্যান ওভারভিউ অ্যান্ড সিগনিফিকেন্স এত। আমি তাকে ইন্ট্রোডাকশন খুব বড় লম্বা করলে ভালো লাগবে না, আমি তাকে বলে দিলাম উইদিন 200 ওয়ার্ডস তুমি এই বিষয়ে লিখবা, এবং 200 শব্দের মধ্যে লিখবা, বেশি না। কারণ ইন্ট্রোডাকশনে যদি আমি সব বলে ফেলাতে চাই, তাহলে আমার মূল কন্টেন্টটা অনেক জায়গায় মিসিং হইতে পারে। আমি যখন তাকে বলে দিলাম, তাহলে সে আমাকে কি করলো, একটা কন্টেন্ট রেডি করে দিল 200 ওয়ার্ডের মধ্যে, যেখানে সে এই যে সিগনিফিকেন্সটাও আলোচনা করেছে, অপরচুনিটিস গুলো আলোচনা করছে। সে শুরু করছে কি, ইন্টারন্যাশনাল ট্রেড প্লেস পিভটাল রোল ইন গ্লোবাল ইকোনমি, অফারিং সিগনিফিকেন্ট and significance of multitude of opportunities and দিয়ে শুরু করলো। তারপরে সে বলছে যে কেন গুরুত্বপূর্ণ, যে আমরা যদি বেশি পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট বা আন্তর্জাতিক বাণিজ্যে জড়াই, তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। তার আমরা যদি বেশি পরিমাণে আন্তর্জাতিক বাণিজ্যে জড়াই, তাহলে আমাদের লোকাল স্থানীয় যে রিসোর্স আছে, ধরেন আমরা স্বল্প টাকায় কম মূল্যে ফেব্রিক উৎপাদন বা কাপড় উৎপাদন করতে পারি, তাইলে এই কাপড়ের উপরে ভ্যালু এডিশন হবে। আমি যখন এই কাপড়টা নিয়ে এসে বোরখা তৈরি করব, কাপড় যদি আমার 500 টাকার হয়, তাহলে আমি বোরখা কিন্তু 800 টাকায় বেচবো, বা 1000 টাকায় বা 1500 টাকায় বেচবো। এই যে ভ্যালু এডিশন হবে, রিসোর্সের অপটিমাইজেশন হবে। আর কি হবে, আমার কনজিউমার চয়েস। আমি শুধু কাপড়, কালো কাপড় একটা কয় টাকায় বেচতে পারতাম, কয়জন কালো কাপড় পরে, কিন্তু আমি যখন বোরখা তৈরি করে বেচতেছি, তাহলে কিন্তু কালো বোরখাটা অনেকেই পছন্দ করে, কিনে গেল। তারপরে হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। আমি যখনই ব্যবসা করতে যাব, আন্তর্জাতিক বাণিজ্য জড়াতে যাব, তখন কিন্তু আমার এরা কি কি মেশিনারিজ লাগবে, কি কি ট্রেন্ডস অ্যাক্সেসরিজ লাগবে, এগুলা খোঁজখবর নিতে হবে। আমি জুকি মেশিন ব্যবহার করব নাকি আরো কোনো অ্যাডভান্স মেশিন ব্যবহার করব, এই টেকনোলজি ট্রান্সফার গুলা হবে। এবং আমি যাদের সাথে ব্যবসা করতে যাব, তারা আমার বায়ার হোক বা পার্টনার হোক, তাদের সাথে একটা গ্লোবাল কোঅপারেশন, একটা আন্তর্জাতিক সহযোগিতা আমার হবে। আর কি কি অপরচুনিটিজ আছে, মার্কেট এক্সপানশন। আমি শুধু বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে করছিলাম এতদিন, এখন আমি সৌদি আরবের মার্কেটকে টার্গেট করে করছি, আমি দুবাইয়ের মার্কেটকে টার্গেট করে করছি, আমি বাহরাইনের মার্কেটকে টার্গেট করে করছি। সো মার্কেট এক্সপান্ড হচ্ছে, বড় হচ্ছে। ডাইভার্সিফিকেশন। আমি যদি বাংলাদেশে এক ধরনের চয়েস, এক ধরনের বোরখা মানুষ ব্যবহার করে, কিন্তু আমি যদি সৌদি আরবের জন্য তৈরি করতে চাই, আরেক ধরনের ফ্যাশন আসবে। আমি যদি দুবাইয়ের জন্য তৈরি করতে চাই, আরেক ধরনের ফ্যাশন আসবে। আমি যদি কাতার বা কুয়েতের জন্য করি, আরেক ধরনের ফ্যাশন আসবে। এই ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট হবে, ডাইভার্সিফিকেশন অফ মার্কেট হবে। কস্ট এফিসিয়েন্সি, আমি যত বেশি পরিমাণে তৈরি করব, আমার প্রাইস তত কমে আসবে। আমি যদি 100 বোরখা তৈরি করি, আমার খরচ যত হবে, আমি যদি 10,000 বোরখা তৈরি করি, তাহলে খরচ কমে আসবে। এই কস্ট এফিসিয়েন্সি আসবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে বেশি পরিমাণে তৈরি করার কারণে
আমার কমে আসা বা আমার যারা ওয়ার্কার থাকবে তাদের যে দক্ষতা বৃদ্ধি হওয়া এবং তাদের যেই মানে এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, এটা আমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে, আমার প্রতিযোগিতার চাইতে এক্সপোর্ট গ্রোথ, দেশের রপ্তানি আয় বাড়বে। সুতরাং আমি এই কন্টেন্টটা এভাবে রেডি করলাম এবং আমরা ইন্ট্রোডাকশনে এখান থেকে এই পর্যন্ত নিয়ে, এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আমাদের ইন্ট্রোডাকশনটা শুরু করলাম। কেমন? ইন্ট্রোডাক্টরি পার্টটা জি স্যার। এখানে না এই ইন্ট্রোডাকশনটা নিয়ে আসলাম। আমরা পরে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিব বা আরো কিছু করবো, অথবা এখনই দেই। আপনার যদি এটাকে আমরা ই করি, এখানে ওইটা পেস্ট করে, তাহলে এই পর্যন্ত আমার ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেল। কেমন? জি ইন্ট্রোডাকশন, স্যার। সিগনিফিকেন্স। এখন আপনার কাজ হচ্ছে, আমরা যেই 10টা, আমি এই ফাইলটা আপনার সাথে শেয়ার করে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনার কাজ হচ্ছে, আপনি যদি বুঝে থাকেন এই পর্যন্ত স্টেপ গুলা, তাইলে জি আপনি স্যার। এই চ্যাট জিপিটির হেল্প নিয়ে এই কন্টেন্টটা রেডি করবেন একদম 10 পর্যন্ত। আমি শুধু ইন্ট্রোডাকশনটা কিন্তু দিয়ে দিলাম। ইন্ট্রোডাকশনের পরে আছে কি? ইন্ট্রোডাকশনের পরের অংশটা হচ্ছে এই যে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল মার্কেট। এই এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গ্লোবাল মার্কেট এটা নিয়ে আসবেন। এটা সে হিন্টস দিয়ে দিছে, এক্সপ্লোরিং ভেরিয়াস ইন্টারন্যাশনাল মার্কেট এন্ড দেয়ার পটেনশিয়াল ফর বিজনেস গ্রোথ, এটা নিয়ে আলোচনা করার জন্য। মার্কেট রিসার্চ এন্ড অ্যানালাইসিস, এখানে কি আলোচনা করবেন? এখানে সে বলে দিছে আপনাকে যে দ্য ইম্পর্টেন্স অফ থরো মার্কেট রিসার্চ এন্ড অ্যানালাইসিস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। আপনি যখন আমদানি রপ্তানি করতে যাবেন বা আন্তর্জাতিক বাণিজ্যে যাবেন, আপনি খুব মানে শক্ত একটা রিসার্চ করে যেতে হবে। কেন? এটার উপরে লেখা আসবে। লিগাল অ্যান্ড রেগুলেটরি কনসিডারেশন, জি স্যার। আমদানি রপ্তানি করতে হলে আমাদের বাংলাদেশের কি কি আইনি বিষয় আছে, কি কি পারমিশন লাগবে, কি কি লাইসেন্স লাগবে, এই বিষয়টা এখানে আসবে। তো এইভাবে আপনি এই আর্টিকেলটা, কন্টেন্টটা শেষ করবেন। কেমন? এটা আপনার একটা হোমওয়ার্ক। জি স্যার। তাইলে আসেন আমরা আজকে দেখার চেষ্টা করি। স্যার এটা কি আমি স্যার চ্যাট জিপিটি দিয়ে করতে পারবো? হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এই যে কিওয়ার্ড সিলেকশন জি স্যার। বলছিলাম না, এখানে আমরা কিন্তু সেগমেন্টে কিওয়ার্ড গুলা ব্যবহার করছি। এবার আসেন আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্ট, এই এক্সপোর্ট ইম্পোর্ট শব্দটা বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড বাংলাদেশে কি কি কিওয়ার্ড ব্যবহার করে আমরা দেখি। আমার যে আর্টিকেলটা, এটার মধ্যে কিওয়ার্ড থাকতে হবে না? হাই সার্চ ভলিউম কিওয়ার্ড থাকতে হবে। তাইলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বাংলাদেশ, কেমন? ফাইন কিওয়ার্ড। তাইলে আপনি দেখেন এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আমাদের সার্চ হয় এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ইন বাংলাদেশ, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস নেম, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আইডিয়াস, এই বিষয়গুলো লিখি। সো এই বিষয়গুলো লিখে সার্চ করে আপনি এখান থেকে এই 10টা কিওয়ার্ড নেবেন, এখান থেকে 7-8টা কিওয়ার্ড নেবেন। কিওয়ার্ড নিয়ে জি স্যার। আপনি যে কন্টেন্টটা রেডি করবেন, এই কন্টেন্টটার বিভিন্ন অংশে, বিভিন্ন প্যারাতে, যেমন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ব্যবহার করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আইডিয়াস, হ্যাঁ এটা ব্যবহার করতে পারেন। তারপরে হোয়াট ইজ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, একদম ইন্ট্রোডাকশন অংশে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন, তাই না? এই কিওয়ার্ড গুলা জি নিয়ে স্যার। আপনি ওই কন্টেন্টে ব্যবহার করবেন। তাইলে আমরা এই কিওয়ার্ড ব্যবহার করা শিখলাম এবং কন্টেন্টটা কিভাবে লিখবো এটাও শিখলাম। আউটলাইন জেনারেশন তো আমরা আগেই করেছি, আউটলাইন জেনারেশন করেছি। কন্টেন্ট রাইটিংটা আপনি শেষ করবেন চ্যাট জিপিটির হেল্প নিয়ে। তারপরে আগামী জি ক্লাসে স্যার। আমরা এই কন্টেন্টটার মধ্যে গ্রামার এবং স্পেলিং ইন করব। কেমন? দেখে এই, জি স্যার। হ্যাঁ এই কন্টেন্টটা আমরা শেষ করব এবং এইটাকে কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট করা যায় এটা আগামী ক্লাসে দেখব। সো আজকের এই পুরা ক্লাসটার উপরে আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার যতটুকু বলছেন স্যার, আমি যতটুকু বুঝছি ততটুকু ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব। যদি
কোথাও ঠিক আছে মানে বুঝতে না পারি, তাহলে স্যার আপনাকে হ্যাঁ, নক দিব। আপনি আজকে যেটুকু আলোচনা হইলো এটার কোথাও যদি থেকে যান বা আটকে যান আমাকে ফোন করবেন। আর আপনি এই পুরা কন্টেন্টটা একটা কন্টেন্ট রেডি করবেন, তাইলে মোটামুটি আমরা একটা কন্টেন্ট নিলাম। এই কন্টেন্টটার উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব আগামী ক্লাসগুলোতে আপনি যে কন্টেন্টটা রেডি করবেন, এই কন্টেন্ট গুলো এটার মধ্যে আগামী ক্লাসে যেমন আমাদের গ্রামার এন্ড স্পেলিং চেক একটা বিষয় আছে। তারপর আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে যে করতেছি, আমরা যেন ওই চ্যাট জিপিটির যে ইফেক্টটা এটাকে রিরাইটিং করে কিভাবে সরাই আনতে পারি এটা দেখব। এবং আরো বেশ কিছু হোমওয়ার্ক আসবে সামনে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে এই কন্টেন্টটার ড্রাফটটা দিয়ে দিচ্ছি। এটা টোটাল কন্টেন্টটা আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে শেষ করবেন। আর হচ্ছে জি আপনি স্যার। কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, কিওয়ার্ড অ্যানালাইসিস থেকে 10টা কিওয়ার্ড এনে আপনার এই কন্টেন্টে ঢুকাবেন, কন্টেন্টে ব্যবহার করবেন বিভিন্ন সেগমেন্টে, ইন্ট্রোডাকশনে কোথাও, কোথাও ডেসক্রিপশনে, কোথাও অন্যান্য কোথাও জায়গায়। আমাকে পরে আইডেন্টিফাই করে আপনি দেখাইতে হবে যে স্যার আমি এই কিওয়ার্ড গুলো এই সোর্স থেকে নিয়েছিলাম এবং এই কন্টেন্টে আমি এই কিওয়ার্ড গুলো সাকসেসফুলি ব্যবহার করেছি। ঠিক আছে? জি স্যার। আর এটা কমপ্লিট করে আপনি আমাকে কালকে বা পরশুর মধ্যে শেয়ার করে দিবেন, আগামী ক্লাসের আগে শেয়ার করবেন। তাইলে আমরা আগামী ক্লাসে আরো দেখবো যে আসলে আপনার এই কন্টেন্টটাকে আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হিসেবে রূপান্তর করব। কারণ আমরা চ্যাট জিপিটি থেকে জানিলাম, হুবহু এটা ব্যবহার করতে পারবো না। এটা ব্যবহার করলে আমাদের প্লেজারিজম হবে বা আমাদের ক্রিয়েটিভিটি কোথায়, বুঝছেন না?